ঠিক বলেছ আপু। এতগুলা গাছ আর মুরগির কথা চিন্তা করে এবার ঈদে কোথাও যাওয়া হলো না, আমার গ্রামেও যাওয়া হলো না ঈদের ছুটিতে। মা গ্রাম থেকে বারবার ফোন দিয়ে বলছে ঈদ চলে গেল, গ্রামে আসলি না, কবে আসবি কবে আসবি। মাকে সান্ত্বনা দেওয়ার জন্য শুধু বলি এই তো মা আসছি 2 দিন পরে 4 দিন পরে, এই করতে করতে ঈদ চলে গেল, কয়দিন হয়ে গেল। সুন্দর করে ড্রেস বানালাম, তাও কোথাও ঘুরতেও যাওয়া হলো না। কিভাবে যাব? হাজবেন্ড না নিয়ে গেলে কি কোথাও একা একা ঘুরতে যেয়ে ভালো লাগে বলো আপুরা? তো হাজবেন্ড তো ড্রাইভিং জব করে, আর যারা ড্রাইভিং জব করে তারা তাদের বউ বাচ্চাদেরকে সময় দিতে পারে না। তাদের অফিসের বসের ডিউটি করতে করতে তাদের জীবন শেষ। ঈদের দিনও ছুটি নাই, ঈদের পরের দিনও ছুটি নাই, তাদের বসেদের নিয়ে ঘোরাঘুরি করতে করতে আমাদের কথা মনেই থাকে না। তো কি আর করব, গাছের কথা আর মুরগিদের কথা চিন্তা করে আমিও কোথাও গেলাম না। এই তো গাছে থেকে পেঁপে পাতা কেটে কেটে মুরগিদেরকে খাওয়াই। এই যে আজকেও একটা পেঁপে পাতা কেটে নিলাম। 2 বেলা করে গাছে পানি দিতে হয়, একবেলা গাছে পানি না দিলে গাছেদের অবস্থা খারাপ হয়ে যায়। যে গরম পড়েছে আর যে রোদ উঠে, একবেলা পানি না দিলে গাছ মরে যায়। তো 2 বেলা করে কে পানি দিবে, মুরগিদেরকে কে পাতা কেটে খাওয়াবে? এই যে মুরগিরা কি কাড়াকাড়ি করছে, একটা পাতা নিয়ে টানাটানি করছে উপরে নিচে, কাকে রেখে কাকে দিব দিশা পাচ্ছি না। তো মুরগিরা পাতা দেখলে যেই খুশি হয়, ওদেরকে কলমি পাতা কেটে খাওয়াই, পেঁপে পাতা কেটে খাওয়াই। আর এতগুলা গাছে পানি দেওয়ার কথা চিন্তা করলে কোথাও যেতে ইচ্ছে করে না, কারণ কোথাও যদি বেড়াতে যাই এসে দেখবো গাছগুলা মরে গেছে। মাত্র 2 দিনের জন্য যদি গ্রামে যাই হাজবেন্ডের ভরসায় গাছ আর মুরগিগুলাকে রেখে, তাহলে দেখবো এসে সব ফিনিশ। এই যে 2টা বিড়াল আছে, বিড়ালদেরকে কে খাবার দিবে? হাজবেন্ড তো এক সকালে যায় আর রাত্রে আসে, তো ওদেরকে কে দেখাশোনা করবে? সেজন্য ওদের কথা চিন্তা করতে করতে আমি আর কোথাও গেলাম না। তো যারা মুরগি আর গাছ পালন করে তাদের আসলেই এদের ভালোবাসা ভুলতে পারে না। কোথাও বেড়াতে গিয়েও শান্তি নাই আপু, এদের জন্যই মন পড়ে থাকে।